বিধ্বংসী ও অত্যাধুনিক। মরুপ্রান্তরে ঝড় তুলে ইরান উন্মোচন করল নতুন অস্ত্র। ইরানি সেনারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল জন্ম হয়েছে এক বিধ্বংসী যন্ত্রের, যা ধ্বংস করে দিবে শত্রুদের। ওদের কণ্ঠে রুদ্র সুর, 2000 কিলোমিটার দূরত্বের মধ্যে যা কিছু আছে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আকাশের বুকে উঠে এসেছে এক ইস্পাত ডানা, নাম তার আরশ, পরিচয় বিধ্বংসী। আরশ 2 এটি শুধু একটি ড্রোন নয়, এটি এক নিঃশব্দ ঝড় যা ছুটে চলে মৃত্যু বয়ে আনার জন্য। রাডারের চোখ এড়িয়ে বাতাসের বুকে ছাপ ফেলে। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি তিনি প্রশংসায় ভরিয়ে দিলেন আরশ 2কে। বললেন, এটি শুধু প্রযুক্তির ফল নয়, এটি ইরানি প্রতিরক্ষা শক্তির প্রতিচ্ছবি। আরশ 2 যেন সেই সূর্য যা মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের আধিপত্যের আভাস ছড়িয়ে দেয়। ড্রোনটি এটি নিখুঁততা এবং নির্ভুলতার এক জীবন্ত রূপ। তার চোখে লক্ষ্যবস্তুর হাড় গোড় পর্যন্ত দেখতে পাওয়ার ক্ষমতা, তার বুকে বহন করা বারুদের ওজন যেন ইতিহাসের প্রতিশোধ। এটি আত্মঘাতী, কিন্তু তার আত্মত্যাগে যে ক্ষয় তা এককালের যুদ্ধের নিয়মকেও বদলে দিতে পারে। এটি শুধু একবার নয়, একাধিকবার ঘুরে দেখে, শত্রুর শেষ নিঃশ্বাসের ঠিক আগ মুহূর্তে আঘাত হানে। পরিকল্পিত, সংযত, কিন্তু ধ্বংসাত্মক। এই প্রযুক্তির ভিত্তি, এই আগুনের বীজ রোপণ করেছিল এক পুরনো যুদ্ধ স্মৃতি, আরশ 1। কামিকাজে আত্মঘাতী ড্রোন, যেটি 2019 সালের জানুয়ারিতে ইরানের সামরিক মহড়ায় আকাশে উড়ে উঠেছিল। মাকরান উপকূলের পোর্টেবল লঞ্চার থেকে ছোড়া হয়েছিল সেটি। আরশ 1 এর সেই পুরনো কাহিনী নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আরশ 2কে বলা হয় উন্নতির পরিণাম, যান্ত্রিক বুদ্ধিমত্তার নবনির্মিত বাহন। এটি শুধু প্রযুক্তি নয়, এটি ইরানের জাতীয় গর্বের মূর্ত প্রতীক। ইরানি কর্মকর্তারা প্রতিটি উন্মোচনের সঙ্গে যেমন করেন, এবারও জানিয়ে দিলেন এই অস্ত্র, এই শক্তি, এই ধ্বংসাত্মক সৌন্দর্য শুধুই প্রতিরক্ষার জন্য। কিন্তু এক সতর্কতা যেন বয়ে আনলো হাওয়ায়, তারা থামবে না। এই সামরিক উন্নয়নের স্রোত চলবে অপ্রতিরোধ্য গতিতে। ক্ষেপণাস্ত্র শক্তি, হ্যাঁ, তাও আরও বাড়বে, কারণ তাদের মতে আত্মরক্ষাই হলো শ্রেষ্ঠ নীতি। তেহরানের কণ্ঠে শোনা যায় এক অকপট ঘোষণা, আমাদের প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে কখনো কারো সঙ্গে আলোচনা হবে না। আর সবশেষে যিনি এই আবেগ, এই শক্তির মূল প্রেরণা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বারবার তিনি আহ্বান জানিয়েছেন, সক্ষমতা বাড়াও, প্রতিরক্ষাকে শক্ত করে তুলো। শাহেদ ড্রোনের মতো এটিও একটি লয়টারিং মিউজিশিয়ান, বা লক্ষ্যবস্তুর এলাকায় আকাশে বিমানের মতোই চক্কর দিতে পারে এমন এক উড়ন্ত আত্মঘাতী বোমা। এটি শাহেদ 136 এর চেয়ে অনেক গুণ দ্রুত উড়তে পারে। আরশ 2 এর ধ্বংস ক্ষমতাও অনেক বেশি। রাশিয়ান সামাজিক মাধ্যমে দেশটির প্রতিরক্ষা খাতে সংশ্লিষ্ট কেউ কেউ আরশ 2 ড্রোনকে আক্ষরিক অর্থে এক ধরনের ক্রুজ মিসাইল বলে উল্লেখ করেছেন। তবে ক্রুজ মিসাইলের চেয়ে এটির গতি বেশ কম, তাতে জ্বালানি খরচও কম হয়, ফলে লক্ষ্যবস্তুর উপরের আকাশে আরও বেশি সময় চক্কর দিতে পারে। আরশ 2 ড্রোন সম্পর্কে খুব বেশি তথ্য জানায়নি ইরান, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি অনায়াসে 2000 কিলোমিটারের বেশি দূরে গিয়ে আঘাত হানতে পারবে, আর ওয়ারহেডের আকার শাহেদ 136 এর চেয়ে অনেকটা বড়।